السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলেই সেই মহান মা'বুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত তাঁরই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আখিরাতের আদ্যপ্রান্ত শিরোনামে আমাদের এই চলমান ধারাবাহিকের আজকে 20তম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর্বে থাকবে কাফিরদেরকে যখন বিচার পর্ব শেষ হবে, তাদের যখন জাহান্নামের টিকিট যখন তাদেরকে ধরিয়ে দেওয়া হবে, তখন তারা অস্বীকার করবে। অস্বীকারের পরে আমরা গত জুমায় জেনেছি যে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কিছু সাক্ষী আনবেন। সাক্ষীগুলো জমিন, তারই অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি। যখন সাক্ষী বকা শেষ হয়ে যাবে আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না মানুষের সামনে, তখন তারা কি করবে এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব এবং সাথে তাদের মনোকষ্ট বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা তাদের সামনেই ঈমানদারদের সহজ হিসাব কিভাবে নেবেন, আমরা সে প্রসঙ্গে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত উপস্থিতি, কিয়ামতের সেই ভয়াবহ চিত্রগুলো আমাদের আলোচনার একমাত্র লক্ষ্য, এই যে লম্বা সময় ধরে আমরা আলোচনা করছি, যাতে করে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন, আমাদের এই জীবনের ছোট্ট জীবনের যদি এত ইতিহাস হয়, আমাদের জীবনের যদি এত স্মৃতি থাকে, তাহলে যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত কাল ধরে যেখানে অবস্থান করতে হবে, সেই জীবনের স্মৃতি, সেই জীবনের প্রেক্ষাপটগুলো কেমন হবে সেটা সহজে অনমীয়। বিশাল তথ্য ভাণ্ডার থেকে, কোরআন এবং হাদিসের অগাধ আলোচনা থেকে মাত্র বাছাই করে করে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলোকে আমাদের মনস্পটে ধরে রাখা তৌফিক দান করুন এবং এর থেকে সজাগ দৃষ্টি রেখে আমরা দুনিয়ার জীবনকে সাজাতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিকও দান করুন, সবাই পড়ে আমিন। তো সম্মানিত উপস্থিতি, সাক্ষী বকা যখন শেষ হয়ে যাবে, মানুষের আর অস্বীকার করার কিচ্ছু থাকবে না, কারণ সাক্ষী আর বাইরের কেউ নয়। সাক্ষী হলো তার নিজের হাত, পা, চোখ, কান, জিহ্বা, চামড়া, এগুলোই সাক্ষী দেবে, আর তো কিছু বলার নাই। তখন তারা কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাও আমাদের সবক হাসিলের জন্য কোরআনে তুলে ধরেছেন। সূরা আহজাবের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ওগো রব্বুল আলামিন, আমরা বহুত অস্বীকার করেছি দুনিয়াতে, আমরা বিশ্বাস করি নাই, দুনিয়াতে আমরা জানার পরেও ভুলভাল আমল করেছি, ভুল পথে চলেছি। আল্লাহ পরকালে তোমার আযাব গজব থেকে বাঁচার জন্য আমরা পালাতে চেষ্টা করেছি, এক কদমও নড়ার সুযোগ পাইনি। আল্লাহ জীবনের হিসাব দেওয়া লেগেছে। রব্বুল আলামিন, হিসাব দিতে গিয়ে দেখলাম তুমি যে আমলনামা দিয়েছো, আমলনামাতে সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি, জীবনের সব এতে লেখা আছে। রব্বুল আলামিন, আমরা
আযাবের ভয়ে অস্বীকার করেছি। আল্লাহ তাআলা তুমি আমাদের মুখ বন্ধ করে দিয়া আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষী বকাইছো আল্লাহ। অস্বীকার করার কিচ্ছু নাই রব্বুল আলামিন। তবে কি কারণে আমরা এই কাজগুলো করেছি, পাপ কাজগুলো করেছি আল্লাহ? আমরা তো একেবারে চুনুপুটি ছিলাম, আমরা কর্মী ছিলাম, দুর্বল মানুষ ছিলাম। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন ক্বালু, আয় আল্লাহ, ক্বালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আমরা দুর্বল শ্রেণীর মানুষ ছিল, আমাদেরকে বাধ্য করে আমাদের নেতারা, আমাদের বড়রা আমাদেরকে তাদের পথে চলতে বাধ্য করেছিল। আমরা শুধুমাত্র তাদের আনুগত্য করেছি মাত্র। আল্লাহ আমরা ইচ্ছাই করি নাই, আমাদেরকে বাধ্য করেছিল, তাই আমাদের তাদের মিছিলে গেছিলাম। ওরা স্লোগান দিয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে নিশ্চিহ্ন করে দেওয়া। ওরা জালো জালো বলে ইসলামের আলোকে নিভায় দিতে চেয়েছিল। আল্লাহ ওই মিছিলে আমি যেতে চাই নাই, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছিল। কখনো বা প্রলোভন দেওয়া হয়েছিল, কিছু বেড়ি চা নাস্তা দেওয়া হয়েছিল। আল্লাহ যার কারণে আমরা বাধ্য হয়েছিলাম। আতানা, আল্লাহ আমরা বাধ্য হয়ে তাদের আনুগত্য করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ আমাদের নেতারা, আমাদের বড় বড় লিডারেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বুল আলামিন যেহেতু আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই নেতাদের কথায়, ওই বড় বড় লিডারদের কথায়, ওই সন্ত্রাসীদের গডফাদারদের কথায় আমরা যেহেতু ভুল কাজ করেই ফেলেছি, আর যেহেতু বাঁচার কোনো রাস্তা নাই, আল্লাহ তোমার কাছে হাসরের ময়দানে ছোট্ট একটা আবদার। আল্লাহ বলবেন বান্দা বল কি তোর আবদার। 68 নম্বর আয়াতে সূরা হাজবের আল্লাহ বলছেন তাদের এই কথাটা তারা কি আবদার করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আল্লাহ আমাদের ওই বড় নেতাগুলোকে, বড় লিডারগুলোকে আল্লাহ তুমি আমাদের চাইতে ডবল শাস্তি দাও। আল্লাহ তোমার কাছে আবদার, আমরা যেহেতু তাদের কথায় পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে ডবল আযাব দাও। শুধু আযাব নয় আল্লাহ, ওয়ালানহুম লানান কাবীরা, আল্লাহ তুমি তাদেরকে বড় লানত দাও, বেশি বেশি অভিশাপ দাও। এটা তাদের আরজি। আল্লাহ জবাবে কি বলবেন? ওই জবাবটাই ভিন্ন একটি সূরা, সূরা আরাফের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দাদের এই আবেদনের জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লিন জিফুন ওয়ালাকিন লা তা'লামুন। এ বান্দারা, লিকুল্লিন জিফুন, তোদের সবার জন্যই ডবল আযাব আছে। তোরা নেতাদের ডবল শাস্তি চাচ্ছি তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই তোদের সবার জন্য ডবল শাস্তি নির্ধারণ করে রেখেছি। লিকুল্লিন জিফ, প্রত্যেকের জন্য ডবল শাস্তি আছে, কিন্তু তোরা তা জানিস না। কেন ডবল শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বিবেক দিয়েছিলাম, আমি তোদেরকে জ্ঞান দিয়েছিলাম যাচাই বাছাইয়ের জন্য, কিন্তু তোরা জ্ঞানটাকে কাজে লাগাসনি। তোরা দুনিয়ার স্বার্থে ভালো থাকার জন্য ওই নেতাদের পিছু নিয়েছিলি। আজকে অভিশাপ দিয়ে নেতাদের ডবল শাস্তি চেয়ে কোনো লাভ নাই, সবার জন্যই ডবল শাস্তি। আল্লাহর আইনের বিরুদ্ধে চলার কারণে, আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছে ফেলা দেওয়ার জন্য, নবীর আদর্শ, নবী যে ইসলাম রেখে এসেছিল তোদের মাঝে, নবীর ইচ্ছা, নবীর সুন্নতকে তোদের ভালো লাগেনি,
তোদের ইচ্ছা মতো তোরা এবাদত বানিয়ে তোরা বেদাত রচনা করেছিলি, আমল করেছিলি, যা 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 সবার জন্যই ডবল শাস্তি আমি লিখে দিলাম, সবার জন্য এটাই, কারোর জন্য ছাড় নাই। যখন তারা বুঝতে পারল যে আমাদের আর কোনো সুযোগ নাই, নেতাদেরও ডবল শাস্তি, আমাদেরও ডবল শাস্তি, তখন তারা আর একটা আবেদন করবে। আল্লাহ যখন তাদেরও ডবল দিবা, আমাদেরও ডবল দিবা, আল্লাহ আর একটা আবেদন তোমার কাছে আছে। ওই আবেদনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে তুলে ধরেছেন এ বলে, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যখন শাস্তি ডবল হবে, আল্লাহ একটু আবেদন, সে আবেদনটা কি? তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরে না, আমাদের লিডারগুলোকে আমাদের সামনে এনে দাও আল্লাহ, যাদের কথায় আমরা পথভ্রষ্ট হয়েছি, যারা আমাদেরকে ভুল পথে চালিয়েছে, আমাদের ওই বড় হুজুররা, যারা আমাদেরকে বিদআত করতে উৎসাহিত করেছে নবীর সুন্নাত ছেড়ে দিয়ে, যারা আমাদেরকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে, যেই নেতারা আমাদেরকে দুনিয়াতে চালিয়েছে, দুনিয়ার 10 টাকার কেজি চাল ধরিয়ে দিয়ে, রিলিফের কার্ড ধরিয়ে দিয়ে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ ওই নেতাদেরকে একটু আয়না দাও, দেখি ওদের অবস্থাটা কি, আল্লাহ একটু দেখাও না আমাদের। ওদেরও তো ডবল আযাব, আমাদেরও ডবল আযাব, কিন্তু আল্লাহ ওদের চেহারাখানটা একটু দেখাও, নিয়ে আসো। তো নিয়ে আসলে কি করবি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ জাহান্নামে তো যেতেই হবে, আল্লাহ ওদেরকে আগে আমাদের পায়ের নিচে ফেলবো। নাজআলহুমা তাহতা আকদামিনা, আকদামুন মানে পা, আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলবো, ওদের বুকের উপর লাথি মেরে আমরা জাহান্নামে যাব, লাথি মেরে ওদেরকে লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ জাহান্নামে তলে ফেলবো আমরা তাদেরকে লাথি মেরে, তারপরে আমরা তাদের উপরে থাকবো। আল্লাহ এতটুকু আবদার আমাদের রক্ষা করো। এবার নেতাদেরকে ধরে তাদের সামনে আনা হবে, নেতাদেরকে সামনে পেয়ে কর্মীরা ভীষণ ক্ষিপ্ত হয়ে যাবে। দুই ধরনের নেতা আমি বলেছি এর আগেও, এক ধরনের হলো দুনিয়াবী নেতা, যারা দুনিয়ার স্বার্থে ইসলাম বাদ দিয়া, মানুষকে ভয় দেখায়া, মানুষকে প্রলোভন দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে বামপন্থী বানায়ছিল, নাস্তিক বানায়ছিল, এই একগালা নেতা। আর একগুলো হলো তথাকথিত ধর্মীয় নেতা, ধর্মীয় লেবাস ধারণ করে, আল্লাহ এবং তার রাসূলের হাদিসের অপব্যাখ্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নত রেখে গেছিল সেই সুন্নতগুলোকে বাদ দিয়া তাদের মন মতো ইসলাম পালন করতে যারা বাধ্য করেছিল, উৎসাহিত করেছিল, এই দুই ধরনের নেতাগুলোকে যখন আল্লাহ তাআলা সামনে এনে দেবেন, তাদেরকে পায়ে লাথি মেরে ফেলার উপক্রম হবে। তারা বুঝতে পারবে আমাদের কর্মীর দ্বারা আমাদের কাজকে লাঞ্ছিত হতে হবে। তখন নেতাদের মুখে কোনো ভাষা থাকবে না, তারাও আল্লাহর কাছে একটা আবেদন করবে, তারাও আল্লাহর কাছে আবেদন করবে। ওরা তার কর্মীকে দোষ দিতে পারবে না, ওরা ভিন্ন একটা দোষ দিবে, তারা আল্লাহর কাছে একটা মানে আবেদন করবে। আবেদনটা কি? আবেদনে তারা বলবে যে, আল্লাহ, এই ইবলিস শয়তান তুমি সৃষ্টি করেছিলে, এই ইবলিস শয়তান আমাদেরকে এই কাজ করতে বলেছিল, তাই আমরা করেছি। সব দোষ আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, সব দোষ ইবলিস শয়তানের। আল্লাহ, ওই ইবলিস শয়তানকে আমাদের সামনে এনে দাও। বড়রা, ওই নেতারা, দুনিয়াবী নেতা, তথাকথিত ভণ্ড হুজুর নেতা, সব পাপিষ্ট নেতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাদের আবেদন যখন করবেন, আল্লাহ ইবলিসকে দেখায় দাও, ইবলিসের কথায় আমরা এই কাজ করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আনবেন তাদের সামনে, ইবলিসকে দেখায়া বলবে, আল্লাহ এই ইবলিসের চক্রান্তে আমরা এই কথা বলেছি। ইবলিস তখন কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও দুনিয়ার মানুষের ইবরাত হাসিলের জন্য কোরআনে তুলে ধরেছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শয়তান কি জবাব দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া'তুকুম ফাখলাফতুকুম। যখন ফাইসালা হয়ে যাবে, নেতারাও জাহান্নামে গিয়ে ডবল শাস্তি পাবে, কর্মীদের লাথি খেয়ে জাহান্নামের তলদেশে নিপতিত হবে। এমন অবস্থায় যখন ফাইসালা যখন হয়ে গেল, শয়তানকে ডাকা হবে। শয়তান তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। এ কপাল পোড়া নেতারা, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোদের সাথে সত্য ওয়াদা করেছেন। কোরআনে জেনেছি আল্লাহ কখনো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই, এটা তোরা জানতি। আল্লাহ সত্য কথা বলেছে, আল্লাহর কথা তোরা বিশ্বাস করিসনি। ওয়া'তুকুম, আমিও তোদের সাথে একটা ওয়াদা করেছিলাম, ভুল ওয়াদা, ফাখলাফতুকুম, কিন্তু আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি, আমি খেলাফ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। ও নেতারা, তোরা আমাকে যে অপবাদ দিচ্ছিস, আমি বলেছি, দেখেছিলি নাকি আমাকে? কোনো প্রমাণ দেখাতে পারবে? আমি তোদেরকে বলেছি। আল্লাহ তোদেরকে বলেছিল, আল্লাহ প্রমাণ রেখেছিল। দুনিয়াতে অগণিত নবী দিয়েছিল, নবীদেরকে তোরা দেখেছিলি। নবীরা ছিল না, নবীদের রেখে যাওয়া হাদিস তোরা দেখেছিলি। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল, একেবারে জলজন্ত প্রমাণ সামনে থাকার পরও তোরা বিশ্বাস করিনি। আজ যে তোরা বলছিস, আমি তোদেরকে বলেছিলাম প্রমাণ দে, মিন সুলতান, দেখা প্রমাণ। আমি কোথায় বলেছিলাম? প্রমাণ দেখা। আলা ইন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, হ্যাঁ আমি অস্বীকার করব না, আমি শুধুমাত্র তোদেরকে ডেকেছিলাম গায়েব ভাবে, অদৃশ্য ভাবে আমি তোদেরকে দেখেছিলাম, তোরা আমাকে দেখিসনি। ফাস্তাজাবতুম লি, আমি শুধু অজ্ঞাত স্থান থেকে তোদেরকে ডাক দিয়েছিলাম, তোরা আমার কথাই সাড়া দিয়েছিলি। সুতরাং আজকের এই বিচারের ময়দানে তোদেরও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। আল্লাহর কোরআন তোদের সামনে থাকার পরেও, নবীকে কাছে পাওয়ার পরেও তোরা মানিসনি, আর আমাকে না দেখি তোরা আমার ডাকে সাড়া দিয়েছিলি। সুতরাং তোদের মতো নির্বোধ, তোদের মতো আহাম্মক, তোদের মতো বেয়াদব, তোদের মতো চরিত্রহীন নেতা আর থাকতে নাই। সুতরাং আজকের দিনে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এ অবাধ্য নেতারা, এ কাফির নেতারা, এ বেদাতি হুজুররা শুনে রাখ, আজকে দিনে ফালা তালুমুনি, আমাকে অপবাদ দিয়ে কোনো লাভ নাই, বরং লুমু আনফুসাকুম, নিজের আত্মাকেই তোরা অপবাদ দে, নিজেরা নিজেকে ধিক্কার দে। আমাকে দোষ দিলাম না, আমিও জাহান্নামে যাব, তোরা চ। দুনিয়াতে শুনেছিলি তো আমাকে নেতা বানিয়েছিলি, চ আমার সাথে এখন জাহান্নামে চ। জাহান্নামে তখনও যাবে না। জাহান্নামে কিভাবে যাবে সেই পর্ব আসবে সামনে ইনশাল্লাহ। সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে, তাদেরকে লাইন ধরিয়ে দেওয়া হবে, টিকিট দিয়ে এখন জাহান্নামে যাবে। এখন তারা সেখানে প্রেজেন্ট থাকবে। তাদের তো কি দুরবস্থা। এক একজনের কোরআন হাদিস থেকে বাছাই করে কিছু কথাগুলো বললাম, যে তাদের কিভাবে আল্লাহ তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। তাদেরকে এবার শয়তান সহ, লিডার সহ, কর্মী সহ, হুজুর সহ, তাদের মুরিদ সহ, বেদাতি মুরিদ গুলো সবগুলোকে এক জায়গায় দাঁড় করে রাখবেন, লাইন হয়ে দাঁড়াতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনেই ইমানদারদের এবার বিচার শুরু করবেন, হিসাব নিকাশ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আনবেন শহীদদেরকে, যারা সত্যিকার ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রেখে যাওয়া ইসলামকে হুবহু বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছে, চেষ্টা করতে গিয়ে কাফের মুশরিক কর্তৃক ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের আঘাতে, তরবারির আঘাতে তাদের গর্দান বিসর্জন দিতে হয়েছে। এই সমস্ত আল্লাহর শহীদদেরকে আনা হবে, এরা ওইভাবে রক্ত ঝরা অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ দেখে বলবেন, বান্দা তোদের অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবেন, আল্লাহ তোমার দ্বীনকে তোমার জমিনে বাস্তবায়ন করার জন্য, তোমার নবীর রেখে যাওয়া সুন্নাতকে পালন করতে গিয়া আমরা কাফির মুশরিকদের দ্বারা আজকে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলবেন, এ বান্দা তোরা সত্য বলেছিস, আমি সেটা জানি। ও বান্দা, ওই যে দেখ, ওই কাফেরগুলো তোদেরকে মেরেছিল, আমি রব্বুল আলামিন আজকে ফাইসালা করে দিলাম, ওদের বিচার নিয়েছি, তোরা তো দেখেছিস, আজকে ওরা দেখুক আমি রব্বুল আলামিন তোদের সাথে কেমন আচরণ করি। আল্লাহ রব্বুল আলামিন এত সসম্মানে তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করবেন। বান্দা, দুনিয়ার বিকনে সবচেয়ে তোর দামি যেই নিয়ামতটা, তোর জীবনটাই বিসর্জন দিয়ে এসেছিস, বান্দা আখিরাতের ময়দানে তোদেরকে আর এই কাফেরদের সামনে হিসাব নিয়ে তোদেরকে আমি লাঞ্ছিত করব না। বান্দা, তোদের জীবনের কোনো হিসাব নেব না, যা যা সরাসরি আমার জান্নাতের টিকিট নিয়ে তোরা জান্নাতের পানে চলে যা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এরপরেও আমরা কি ইসলামের বিরোধিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটবে কোরআন এবং হাদিসে বলে দিয়েছে। এইভাবে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়ার পরে সহজ যাদের হিসাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কাদের ডাকবেন? ধারাবাহিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সাজাতে চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলমিনের রহমত যার উপর থাকবে, আল্লাহ রব্বুল আলমিন তার সহজ হিসাব নেবেন। আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে বলেন, ইয়াকুলু আল্লাহ তাআলা রাসূল বলেন, লা ইয়াদখুলাল আহাদান আমালাহুল জান্নাহ, কোন মানুষের আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ যদি কারো প্রতি রহমত নাজিল না করেন, আল্লাহ কাউকে আমল দিয়ে বলতে পারবেন না। যেমন আমরা অনেকে বলি, আমি তো নামাজ পড়ি, হজ করি, সকালবেলায় যাই নামাজ খুঁজে নামাজ পড়ি, কোরআন পড়ি। আমল নিয়ে কত অহংকার আমাদের, আমি বড় হুজুর, ইসলামের সব চাল আমি একাই তুলি, আর কেউ করে না। এমন ইবাদত নিয়ে অহংকারী মেলা মানুষ আছে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর 5673 নম্বর হাদিসের মধ্যে, রে আমার বান্দারা শুনে রাখ, আমলের বড়াই করিস না, আমল দিয়ে আল্লাহর কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা আনতা, আপনিও কি পারবেন না? নবীজি এত পেরেশান হয়ে গেলেন, চিন্তান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা যদি আমার প্রতিও রহম না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষেও আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন, যার অতীত জীবনের গুনাহ মাপ, যার বর্তমান মাপ, ভবিষ্যতের মাপ, যিনি উম্মতের কান্ডারি, তিনি বলছেন, আমার উপরে যদি আমার আল্লাহর রহমত না থাকে, আমি নবী, আমার পক্ষেও বেহেশত যাওয়া সম্ভব নয়। আর আমি আপনি দু পয়সার ইবাদত করে আমাদের ফুটানি শেষ নাই, মনে করি আমি ইসলামের সব চাল তুলে ফেলেছি, বাকি সব জিরো, সলিমউদ্দিন নসিরউদ্দিন। ইসলামের কাজ আমি একাই করি, আমার দল একাই করে, আর কেউ নাই, সব বাদ। এই ইবাদতের অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহর রহমত যার উপর থাকবে কেবল তারাই জান্নাতে যাবে। এই যে রহমত গুলো যারা পাবে, আল্লাহ রাসূল বলছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, এ বান্দারা
ইবাদত নিয়ে অহংকার নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে ইসলামের যেটা প্রকৃত বিষয় সেটা অনুসরণ করো। অকারিবু, আল্লাহর নৈকট্য অনুসরণ চেষ্টা করো। ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা ইল্লা, আর খবরদার তোমরা দুনিয়াতে কেউ মৃত্যু কামনা করো না। যদি মৃত্যু কামনা করতেই হয়, মৃত্যু কামনা করো না, বরং তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি একটু বেঁচে থাকো তাহলে তোমরা আরো ভালো আমল করতে পারবা, অথবা তোমরা আল্লাহর কাছে গুনাহগুলো মাফ করে নিতে পারবা। সুতরাং মৃত্যু কামনা করো না, যতদিন বেঁচে আছো তওবা করে ভালো কাজের জন্য অগ্রসর হও। এ হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার যাদের প্রতি রহমত করবেন কেবল তারাই জান্নাতে যেতে পারবে। সহজ হিসাবটা হবে। কেমন ভাবে সহজ হিসাব হবে? সহিহ বুখারীর 2441 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াজাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর রহম করবেন সেই দিন, আল্লাহ দয়া যেদিন করবেন তাদেরকে ডাকবেন। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিসটিতে, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আল্লাহ মুমিনদেরকে কাছে ডাকবে। বান্দাই, ওদিকে কাফেররা দেখবে, টুকুর টুকুর দেখবে, যারা মুমিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ওরা দেখবে আমরা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আল্লাহ এদের সাথে কি ব্যবহার করছেন। আল্লাহ ডাক দিবেন, আয় এদিকে আয়, এদিকে আয়। মুমিন ব্যক্তি কাছে আসবে, ফায়াজাউ আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলার কাছে একটা চাদর থাকবে, আল্লাহ নিজে চাদর পরে থাকবেন। কেমন চাদর আমরা জানি না, আল্লাহর চাদর আল্লাহর মতো। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের চাদর তার বান্দাকে নিয়ে জাপটে ধরবে, তার মুমিন ব্যক্তিকে দিয়ে গায়ে দিয়ে নেবে, একবারে জড়িয়ে ধরবে, চাদর দিয়ে ঢেকে নেবেন। ওয়ায়াসতুরুহু, পর্দা করে দিবেন। আল্লাহ চাদর দিয়ে আল্লাহ মুমিন ব্যক্তিকে কাছে ডেকে নিজের কাছে ডেকে নেবেন, একেবারে কাছে দিবেন, চাদর দিয়ে ঢেকে নেবেন। এখন বাইরে থেকে কাফেররা আর কিছু দেখতে পাই না, কোনো মানুষ দেখতে পাই না, আল্লাহ মুমিন ব্যক্তি কি কথা বলছেন, কারণ চাদর দিয়ে আল্লাহর মুখ আর বান্দার মুখ ঢাকা, চাদরের মধ্যে আল্লাহ এবং তার বান্দা। কিসসা কাহিনী নয়, সহিহ বুখারী রেফারেন্স দিয়ে কথা বলছি। অবস্থাটা এমন হবে, যখন চাদরের মধ্যে চলে আসবে, এত আনন্দ ঘন একটা পরিবেশ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাদরের মধ্যে মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে কানে কানে বলবেন, আতারিফু জামবা কাজা, আতারিফু জামবা কাজা, এ আমার বান্দা, তুই কি এই পাপটা করেছিলি? ওই যে রাতের অন্ধকারে তুই গোপন পাপটা করেছিলি, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আমি তো জানি। বান্দা, তুই এই পাপটা করেছিলি, কেউ যেন শুনতে না পায়। এই জন্য আল্লাহ চাদরের মধ্যে ঢেকে নিয়ে আস্তে আস্তে বলবেন, এই বান্দা, ওই পাপটা করেছিলি, তুই ওই পাপটা করেছিলি। আল্লাহ এমন ভাবে ধরবেন যে ফায়াকুলু, বান্দা তখন বলবে, মুমিন ব্যক্তি বলবে, নাম ইয়া রব্বি, আল্লাহ আমি তো করেছিলাম, সব স্বীকার করবে। যখন বান্দা স্বীকার করে নেবে, মুমিন ব্যক্তি ভয়ে পেরেশান হয়ে যাবে। আল্লাহ, এই ছোট্ট ছোট্ট পাপগুলো তুমি ধরে রেখেছো, আল্লাহ আমি তো করেছিলাম এই পাপটা। বান্দা মনে করবে, আমার শেষ, আমার আর রক্ষা হলো। মনে করেছিলাম আল্লাহর কাছে আসতে পেরেছি, আল্লাহ হয়তো গোপনে ডেকে আমাকে ছেড়ে দিবেন, কিন্তু আল্লাহ তো আমাকে ধরে ফেললেন। বান্দার ভীষণ একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোন, দুনিয়াতে পাপটা, তুই যে পাপ করেছিলি দুনিয়ার মানুষ জানতো না, গোপনে করেছিলি, শুধু আমি জানতাম, কিন্তু দুনিয়াতে আমি প্রকাশ করিনি। আর এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, কেউ জানবে না, কেউ জানবে না, আমি মাফ করে দিলাম। তো কেন মাফ করলে জানিস? মাফ করলাম একটা কারণে, দুনিয়াতে একটা আমলে আমি বড় খুশি হয়েছিলাম। দুনিয়াতে
তোর আমলের একটা আমলে খুব খুশি হয়েছিলাম, ওই আমলের কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোকে গোপনে মাফ করে দিলাম, কেউ জানবে না। তোর পাপ করেছিল এটাও কেউ জানতো না, আজকে মাফ করলাম এটাও কেউ জানবে না। আমলটা কি? সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটাও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের প্রতি জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, কোন মুসলমান ভাইকে ধরিয়ে জালেম শাসকের কাছে দিবে না, লিস্ট দিবে না। লিস্ট দেওয়ার তো ইতিহাস আমরা জানি, শুধু লিস্টই দেওয়া হয়েছে, এটা মুসলমানের চরিত্র নয়। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহ ফি হাজাতিহি, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রয়োজন পুরো করে, আল্লাহ তার প্রয়োজন পুরো করে দেয়। ওয়ামান ফাররাজা মুসলিমিন কুরবাতান ফাররাদাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো বিপদ দূর করে থাকে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শত শত বিপদ দূর করে দেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার বুকে যারা কোনো মুসলমান ভাইয়ের পাপকে গোপন রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার পাপকে গোপন রাখবে। এই যে হাদিসের শেষ অংশটুকু, আল্লাহ ওই চাদরের মধ্যে ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে আমার আর একজন মুমিন বান্দা একটা পাপ করেছিল, ওই পাপটা তুই জেনেছিলি, দেখেছিলি, কিন্তু তার পাপটা তুই ঢোল পিটে বেড়াইসনি, চায়ের স্টলে বাজারে বাজারে ও তো এই পাপ করেছে, আরে জানিস এই তার মধ্যে এই দোষ, তার মধ্যে এই দোষ, এইভাবে বলিসনি, বরং তুই জেনে তোর মুসলমান ভাইয়ের পাপটাকে গোপন রেখে তোর মধ্যেই রেখে দিয়েছিলি, গোপন রেখেছিলি। আমার উমুক বান্দার পাপকে গোপন রাখার জন্য আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোর ছোট বড় সব পাপকে আমি আল্লাহ ঢেকে দিলাম। যা বান্দা যা, আমার কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আর কারা কারাকে ডাকবেন, মুমিন ব্যক্তিদের হিসাবটা আর কি কিভাবে হবে, আরো লম্বা তালিকা আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী জুমায় 21তম পর্বে সে আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের পর্বে যতটুকু আলোচনা করলাম, দুনিয়ার জীবনে কাফির নেতাদের পিছনে, বেদাতি হুজুরদের পিছনে দৌড়াতে গিয়ে আমরা যে আমাদের ঈমান আমল নষ্ট করছি, মনে করছি দুনিয়াতে একটু ভালো থাকবো, ভালো পড়বো, ভালো সুনাম হবে, হাসরের ময়দানে তাদের সঙ্গেই কিন্তু আমাদেরকে জাহান্নামে গিয়ে ডবল শাস্তি পেতে হবে। কাজে আমরা ওই দুনিয়ামুখী এবং ইসলাম বিরোধী নেতাদের সঙ্গ ত্যাগ করে যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অনুসরণ করে, আল্লাহ তাআলা এবং তার রাসূলের পথে চলার আদেশ করে, নিজেরাও চলে, এমন নেতাদের পিছনে আমাদের একত্রিত হয়ে আল্লাহর জমিনে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কায়েম করতে চেষ্টা করতে হবে। দুই, যে সমস্ত নেক বান্দারা আল্লাহর কাছে সহজ হিসাব পেয়ে যাবে, আমরা তাদের মতো করে আমাদের জীবনকে সাজাতে চেষ্টা করি। কে কি করছে দেখার নাই, নিজে আগে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যেন সহজ হিসাব হয়, এজন্য আল্লাহর নবী বলতেন একটা দোয়া, সবাই আজকে মুখস্থ করে বাড়ি যায়। আমরা প্রত্যেক সালাতের তাশাহুদের মধ্যে সাজদায় গিয়া বেশি বেশি দোয়াটা পড়বো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়ি সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের দিন শক্ত করে ধরো না, আল্লাহ আমাদের সহজ হিসাব নিও। জোরে বলে আমিন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনসুরনা নাসরান মুআজ্জাজা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আগলিবিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, এই মহল্লাবাসীকে তুমি হেফাজত করো এবং হেদায়েত দাও। যারা নামাজ পড়ে না এখনো নামাজি বানাও। আল্লাহ, এই মহল্লাবাসীর প্রত্যেককে
প্রত্যেককেই ইসলামের কল্যাণে নিজেকে নিবেদিত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই বাইতুল ফালাহ মসজিদে যারা ইতিপূর্বে দান করেছেন, আজকেও করছেন, করবেন, সবার দানকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দাও। বেহারাপাড়ার একজন ছেলে, তার ছোট্ট বাচ্চা অপারেশন হয়েছে, এজন্য সুস্থতা কামনা করে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার সন্তানের অপারেশন এবং সুস্থতা তুমি দান করো। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আল্লাহ আমাদের সবার মনস্কামনা পূর্ণ করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম।